সানস্ক্রিন কতটা ইম্পর্টেন্ট আমাদের ত্বকের জন্য সেটা আমরা সবাই জানি, কারণ সানস্ক্রিন অ্যাপ্লাই করলে তবেই আমরা UVA অ্যান্ড UVB এই দুটো ইউভি রে থেকে আমরা প্রোটেকশন পাই। তাই আমাদের সবসময় উচিত যে নিজের স্কিন টাইপের উপরে বেস করে সবসময় প্রোডাক্টগুলো কেনা উচিত, তার মধ্যে পড়ে সানস্ক্রিনও। তাই আজ আমি আমার ভিডিওতে দুটি ওয়ার্স্ট অ্যান্ড 5টি বেস্ট সানস্ক্রিন নিয়ে বলবো অয়েলি স্কিনের জন্য, যে অয়েলি স্কিনের জন্য কোন দুটি প্রোডাক্ট ওয়ার্স্ট আর কোন 5টি প্রোডাক্ট বেস্ট। তো আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, কারণ স্কিপ করলে হয়তো কোনো ইনফরমেশন মিস হয়ে যাবে। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি যে কোন প্রোডাক্টটা আপনারা কিনবেন নিজের স্কিনের জন্য, সেটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা নিজের রিসার্চ দ্বারা থাকে, আমি আপনাদের গাইড করে থাকি। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে নিজের ভালোবাসাটা শো করবেন। তো শুরু করি আজকেকার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আমি সবথেকে বলবো, যাদের অয়েলি স্কিনের সমস্যাটা কি হয়, যে তাদের মুখে এক্সেস অয়েলটা বের হয়, যার ফলে কি হয়, সবসময় মুখটা একটা কালো কালো ভাব, তেল তেল ভাব থাকে, স্টিকি ভাব থাকে, সেই গ্লোয়িং স্কিনটা তারা আনতে পারে না। আর তার সাথে সাথে হয়ে যায়, অয়েলি স্কিনের জন্যই হয়ে যায় মুখে দাগ, দানা, ব্রণ এইসব হয়ে যায়। তাই নিজের স্কিনটাকে আগে চিনবেন, তারপরে প্রোডাক্টটা কিনবেন। তাহলে এবারে আসি যে যাদের অয়েলি স্কিনের জন্য যে সানস্ক্রিনগুলো কিনবেন, তার মধ্যে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট, মানে যখনই সানস্ক্রিনটা কিনবেন ওর মধ্যে দেখবেন যাতে ওর মধ্যে যেন অয়েল ফ্রি থাকে, নন কমেডোজেনিক মানে কি, মানে ওর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো যেন আপনার স্কিনে যে ওই পোর্সগুলো যেন ব্লক না করে, কারণ ব্লক করে তখনই বের হবে দানা, ব্রুনো, অ্যাকনে, এগুলো সব কিছু বের হবে। তাহলে দেখতে হবে যে ওর মধ্যে যেন কোনো নন কমেডোজেনিক থাকে, কোনো রকম যেন কমেডোজেনিক ইনগ্রিডিয়েন্টস না থাকে। কমেডোজেনিক ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যেমন আপনার পড়ে যায় আপনার যেমন কোকোনাট অয়েল, কোনো রকম মিনারেলস অয়েল, এইসব পড়ে যায়। তো তারপরে আপনার যেমন যে কোনো রকম বি ভ্যাক্সগুলো পড়ে যায়, তারপরে আপনার পড়ে যায় কোকো বাটার, এগুলো হচ্ছে কমেডোজেনিক ইনগ্রিডিয়েন্টস। তো এইসব জিনিসগুলোকে অ্যাভয়েড করবে, কোনো রকম যেন তেল, বাটার, ভ্যাক্স কিছুই যেন না থাকে, একদম অয়েল ফ্রি প্রোডাক্ট থাকে। তারপরে দেখতে হবে যে ওটা যেন ব্রড স্পেকট্রাম হয়, মানে যেটা SPF-টা থাকবে সেটা 30 কিংবা তার বেশি, ঠিক আছে। এরপরে আমি বলবো যে কেমিক্যালসের মধ্যে যেমন আপনারা দেখবেন অক্সিবেনজোন, অক্টিনোজেট অ্যান্ড অক্টিস্যালেট অ্যান্ড অ্যাভোবেনজোন, এইগুলো যেন, এইসব কেমিক্যাল যেন না থাকে, কারণ এরা কি করে আপনার স্কিনের মধ্যে যাবে, গিয়ে আপনার স্কিনের যে ব্যারিয়ার্সগুলোকে ব্লক করে দেবে। ব্লক করার ফলে কি হবে, সেখানে মানে যে মানে আপনার দানা বের হওয়া শুরু হবে। কারণ যখনই আমি বলি, যখনই স্কিন পোর্সগুলো যখনই ব্লক হয়, তখনই গিয়ে ওরা ওইখানে দানা বের হয়। তো এইসব যে কেমিক্যালগুলো আমি যে বললাম, যে ইনগ্রিডিয়েন্টসের নামগুলো বললাম, তার মধ্যে একটা রয়েছে সিলিকনস, যেমন আপনার রয়েছে ডাইমেথিকোন। এইগুলো সব কি করে, আপনার স্কিনটাকে ব্লক করবে, যে ঘামটা থাকে সেই ঘামটাকে কি করবে, ওই স্কিনের পোর্সের মধ্যে আটকে দেয়, ঠিক আছে। এর ফলে কি হয়, বিভিন্ন রকম দানা, দাগ, ব্রণ এইসব বের হওয়া শুরু হয়ে যায়। তো এইসব জিনিসগুলো দেখবেন যদি কোনো সানস্ক্রিনে পান, তাহলে সেগুলো কিনবেন না। তার মধ্যে ওয়ার্স্ট আমি দুটো বলবো। একটা রয়েছে প্রথম নাম্বারে পরে সুপার গুপ আনসিন সানস্ক্রিন, আর দ্বিতীয় নাম্বারে পরে আপনার বানানা বোট আলট্রা স্পট সানস্ক্রিন। এই সানস্ক্রিনগুলো কি আছে, এই দুটো সানস্ক্রিন একটা গ্রিসি ভাব দেয়, মানে যখনই আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে দেখবেন একটা গ্রিসি ভাব চলে এসেছে, আর তারপর একটা লাগালে না, মানে একটা হোয়াইট কাস্ট ছেড়ে যায় মুখে। তো অয়েলি স্কিনের জন্য একদম এই দুটি প্রোডাক্ট খুবই ওয়ার্স্ট আছে, আপনার স্কিনের জন্য খুবই খারাপ। তাহলে আসি এবারে বেস্টের ওপরে। বেস্টের মধ্যে আমার যেটা সবথেকে পার্সোনালি ভালো লেগেছে, নাম্বার 1-এর রয়েছে আপনার আলট্রামেট সানস্ক্রিন জেল SPF 60। আমি বলেছিলাম যে যত বেশি SPF হবে তত বেশি ভালো। তো যতগুলো আমি সানস্ক্রিন দেখলাম, একমাত্র এইটার মধ্যে আমি সবথেকে হাইয়েস্ট সানস্ক্রিন পেলাম।
তো এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এর দাম পড়ে যাবে আপনার 600 থেকে 700 টাকা। আচ্ছা, তারপরে সেকেন্ড নাম্বারে যেটা আসে সেইটা হলো আপনার ল্যাকমে সান এক্সপার্ট আলট্রা মেট SPF 50। আচ্ছা, এরপর আমি একটা জিনিস বলতে চাই, সানস্ক্রিনে যে PA ট্রিপল প্লাস, সরি PA 4+, এই যে PA4+, যে কোনো সানস্ক্রিনে যদি দেখেন PA লেখা রয়েছে, তারপরে প্লাস দেওয়া রয়েছে। সেই প্লাসটা, এই যে PA মানে কি হয়, যে ইউভি রে যেটা থাকে, ইউভি প্রোটেকশনের গ্রেড এইটা একটা, মানে যত বেশি প্লাস হবে, যেমন আমরা ফ্রিজ কিনি, ফ্রিজে যখন তো দেখি না যে যত বেশি স্টার হবে তত বেশি কারেন্ট কম খাবে, ঠিক সেমনি আপনার এই সানস্ক্রিনেও এই PA যে প্লাসটা থাকে এইটাও আপনার মানে বলে যে কতটা ইউভি প্রোটেকশন দেবে। যদি একটা প্লাস থাকে তার মানে মোটামুটি দেবে, মানে চলার মতন দেবে। আচ্ছা, দুটো প্লাস থাকলে মিডিয়াম দেবে, আর তিনটে থাকলে ওটা একটু ভালো দেবে, আর চারটে যদি থাকে তার মানে সেটা একদম এক্সট্রিম, খুবই ভালো। তাহলে এই যে ল্যাকমে সান এক্সপার্ট আলট্রা মেট SPF 50 PA আর 4+, এই সানস্ক্রিনটাও খুব ভালো। এর দাম পড়ে যাচ্ছে আপনার 300 থেকে 500 টাকা, 50 ml এর দাম। আচ্ছা, তারপরে 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আপনার লোটাস হার্বালস সেফ সানমেট জেল সানস্ক্রিন SPF 50। এটাও খুবই ভালো। এর দাম পড়ে যাচ্ছে আপনার 250 টাকা থেকে 400 টাকা, 50 ml এর দাম। তারপরে 4 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে নিউট্রিজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানস্ক্রিন SPF 55। এর দাম পড়ে যাবে আপনার 300 টাকা থেকে 800 টাকা, ডিপেন্ড করছে ml এর ওপরে, কত গ্রামের রয়েছে, কত মানে কত মিলিলিটার উপর রয়েছে তার উপরে। 5 নম্বরে আসে আপনার মামা আর্থ আলট্রা লাইট ইন্ডিয়ান সানস্ক্রিন উইথ ক্যারেট সিড অ্যান্ড টার্মেরিক উইথ SPF 50 অ্যান্ড PA 4+। এর দাম পড়ে যাচ্ছে আপনার 370 টাকা থেকে 499 টাকা, 80 ml এর দাম। আচ্ছা, এরপরে আমি বলছি, এই যে আমি যে 5টা আমি যে সানস্ক্রিনের কথা বললাম, এই 5টা সানস্ক্রিন কেন ভালো আমি বলবো। আমি যেমন বলি যে অয়েলি স্কিনের জন্য সবসময় কি খুঁজতে হবে, আপনার নন গ্রিসি প্রোডাক্ট খুঁজতে হবে। তো এই যে 5টি আমি সানস্ক্রিনের কথা বললাম, এইগুলো আপনার অয়েল ফ্রি রয়েছে, নন কমেডোজেনিক রয়েছে, নন গ্রিসি রয়েছে, আর রয়েছে লাইট ওয়েট। তারপরে রয়েছে এর মধ্যে ব্রড স্পেকট্রাম, এর মধ্যে যতগুলো SPF রয়েছে অনেক বেশি রয়েছে, সব আপনার 50 মানে 50 থেকে স্টার্ট হয়েছে, 50, 55, 60 এত, মানে খুবই বেশি ব্রড স্পেকট্রাম রয়েছে, মানে প্রোটেকশনটা অনেক বেশি থাকবে। তারপরে কি করে এরা, যে ঘামটা আমরা যে ঘেমে যাই, এই ঘাম সোয়েট রেজিস্ট্যান্ট রয়েছে, মানে ঘামটা হতে দেয় না। তাহলে যখন ঘাম হবে না, তাহলে আপনার মুখে কোনো রকম সেই ক্লগিং হবে না, আর মুখে কোনো রকম দানাও বের হবে না। তারপরে রয়েছে কি, এইগুলো যখনই আপনারা মাখবেন এগুলো অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায় মুখের মধ্যে, আর কোনো রকমে আপনার মুখে হোয়াইট কাস্ট ছাড়ে না, কোনো রকম গ্রিসি লুক আসে না। তারপরে এইগুলো যে রয়েছে, এই যে 5টি প্রোডাক্ট রয়েছে, এটা আপনার মেট কিংবা নন গ্রিসি মেট কিংবা ড্রাই টাচ ফিনিশ রয়েছে। আলটিমেটলি এই 5টি যে প্রোডাক্ট রয়েছে, সানস্ক্রিন রয়েছে, এই সানস্ক্রিনগুলো যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য খুবই বেস্ট। আপনার যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনারা প্লিজ এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও যেন জানতে পারে, মানে যাদের অয়েলি স্কিন রয়েছে, তারা যারা কনফিউশনে থাকে যে কোন প্রোডাক্টটা তাদের স্কিনের জন্য বেস্ট, তো তাদেরকেও শেয়ার করবেন, যাতে তারা যেন ইন রিটার্নে আপনাকে একটা বিগ থ্যাংক ইউ জানায়। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ নিজেদের ভালোবাসা আমাকে দেখাতে থাকবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।